আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যারা দিবেন প্যাথোলজিতে তাদের ওরিয়েন্টেশনের ক্লাস, এবং এইখানে আপনারা দেখাতে পারবো আমি যে এফসিপিএস পার্ট 1 প্যাথোলজির সিলেবাসকে অ্যানালাইসিস করে ম্যাট্রিক্স পয়েন্ট যে লেকচার কন্টেন্ট লিস্ট তৈরি করেছে এবং ম্যাট্রিক্স পয়েন্ট এটা কীভাবে অপারেট করবে যা আপনাদের এই প্রিপারেশনকে অনেক বেশি যুগোপযোগী এবং সমৃদ্ধ করবে, সেটা নিয়ে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো শুরুতেই বলে নিচ্ছি যে প্রতি বছর আমাদের বাংলাদেশে যে ডিগ্রিগুলো অনেক বেশি পরিচিত তার মধ্যে একটা হলো এফসিপিএস, এবং এই এফসিপিএসের পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভাগে ভাগ করা। পার্ট 1 পরীক্ষাটি এটা প্রতি বছর জানুয়ারি এবং জুলাই এই দুইটা সেশনে পরীক্ষাটি হয়ে থাকে। একটা হলো জানুয়ারি আর একটা হলো জুলাই। তো সাধারণত এই জানুয়ারির প্রথম সপ্তাহ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ এটা মিস হয় না, যাই কিছু ঘটুক। এবং এই পরীক্ষাটা হয় একদিন এবং 4 আওয়ার্স এবং পরীক্ষাটার নাম্বার হইল 300 মার্কস, যেখানে কোশ্চেন থাকবে হলো 150টা, মানে প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার। এখন এই 150-এর মধ্যে 75 থাকবে হলো SBA সিঙ্গেল বেস্ট অ্যান্সার এবং 75 থাকবে হলো MCQ। এটা সবগুলোর জন্য, সব সাবজেক্টের জন্য একই রুলসে চলবে। এখন আমরা যে প্যাথোলজি সেগমেন্টে আসছি, আমরা অনেকেই জানি না প্যাথোলজিতে আসলে কি কি ধরনের কাজ হয়ে থাকে। তো অনেকেরই ধারণা প্যাথোলজি শুধু স্টুল, ইউরিন এগুলো নিয়ে মনে হয় কাজ করে। তো এইখানে আমি সংক্ষিপ্তভাবে প্যাথোলজির যে কাজগুলো আছে সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনি যখন কোর্সে আসবেন আপনারা এই বায়োপসি শব্দটার সাথে খুবই পরিচিত, যে একটা ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য যে রিপোর্ট প্রদান করা হয় আর কি। এই বায়োপসি রিলেটেড কাজই হলো 90%, আর বাকি 10% হলো টিচিং। তাহলে আপনি এই জায়গাটাতে, মানে এটাতে যখন আপনি ক্যারিয়ার করবেন, দুই দিকেই কিন্তু আপনি সেটাকে ফোকাস করতে পারেন। একটা হইতে পারে আপনি শুধু বায়োপসি রিপোর্টের জন্য ল্যাবে কাজ করতে পারবেন, আরেকটা হতে পারে শুধুমাত্র আপনি মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত হতে পারেন। কিন্তু একটা অংশ দুটো কাজই করছেন, সকাল পর্যন্ত মেডিকেল কলেজে পড়াচ্ছেন এবং বিকাল থেকে ল্যাবে কাজ করছেন। তো এই জায়গাটাতেই বেসিক সাবজেক্ট যদি এটাকে বলা হচ্ছে, কিন্তু এটা পেশেন্টের সাথে একটা ওতপ্রোতভাবে আলহামদুলিল্লাহ, তাহলে ওতপ্রোতভাবে পেশেন্টের সাথে একটা সম্পর্ক সেখানে আছে, যে আপনি পেশেন্টের এফএনএসি, তারপর একটা ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য সেই পেশেন্টের অন্যান্য ইনভেস্টিগেশনগুলো নেওয়া, এবং তার সাথে একটা কন্ট্যাক্ট আপনার থাকবে। তো এই প্রেক্ষাপট থেকে প্যাথোলজি যে সাবজেক্টটা আছে খুব ইন্টারেস্টিং। এটার আগে নাম ছিল হিস্টোপ্যাথোলজি, যদিও একই কোর্স কারিকুলাম, পরবর্তীতে নাম হয়েছে, এখন সেটা প্যাথোলজি নামেই আছে। সো যে নামেই থাকুক না কেন, কনফিউজ হওয়ার কারণে, কোর্স কারিকুলাম একই, এখন প্যাথোলজি নামে আছে, এবং যেহেতু হিস্টোপ্যাথোলজি ছিল সেই জন্য এখানে দেয়া হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং এই কোর্স কারিকুলাম জায়গাতে, এবং পাশের হারও খুবই হাই। রেসিডেন্সি বলেন বা এফসিপিএস পার্ট 1 বলেন, আপনি যদি এই পুরো ডিউরেশনে একটু সিনসিয়ারলি আপনি যদি কাজ করেন অ্যাজ এ রেসিডেন্ট বা অ্যাজ এ ট্রেনি, আপনি স্লাইড চিনতে, পরীক্ষার জন্য যে স্লাইডগুলো দেওয়া হবে সেগুলো চিনতে ভুল হবে না। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বায়োপসি সলিউশন নামে একটি আধুনিক ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকে প্রচুর পেশেন্টের বায়োপসির জন্য আসেন, তাদের সলিউশনের জন্য আমরা সেই ক্যান্সার রিপোর্টগুলো করি,
যেখানে এক ঝাঁক প্যাথোলজিস্ট যারা হয়তো এমডি করা বা এফসিপিএস করা দুইটার একটা এই ল্যাবে কাজ করছেন প্রতিনিয়ত এবং সেখান থেকে রিপোর্ট বেরোচ্ছে। এবং এটার মাধ্যমে বলতে চাই আপনাদের আশেপাশে পরিচিত কেউ যদি ক্যান্সার বা এফএনএসি বা এই ধরনের বায়োপসি রিলেটেড বিষয়গুলোতে ঝামেলায় পড়েন, আপনি সরাসরি বায়োপসি সলিউশনে এসে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে একটা ভালো রিপোর্ট, একটা ডিটেইল রিপোর্ট আপনি করিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইবার আমরা আসি যে এটার সিলেবাস এবং এই বিষয়গুলো নিয়ে একটু জেনে যাই। এইটা হলো যে বিসিপিএস যেখান থেকে এই ফেলোশিপটা দেওয়া হয় এবং তাদেরই একটা বিজ্ঞপ্তি হলো এইটা। এখানে যদি আপনি খেয়াল করেন দুটা ভাগে ভাগ করছে, এটা একটা হলো ক্লিনিক্যাল অংশ আর এইটা হলো বেসিক সাবজেক্টগুলোর অংশ। এখন খেয়াল করে দেখেন যে বেসিক সাবজেক্টগুলো পাস কিন্তু 300-তে 180 আর এদের পাস কিন্তু 300-তে 210, কারণ এই জায়গাতে ডক্টর একটু কম আসতে চান, তাই তারা যাতে একটু এই সাবজেক্টগুলোতে আসেন সেই জন্য কিন্তু পাস নাম্বারটা একটু কমে, এবং এটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, এটা কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে। তো এর মধ্যেই আপনি এই প্রিপারেশনটাকে সুন্দরভাবে নিয়ে এই কোর্সে চলে আসেন আমাদের সাথে। এবং আমি নিজে প্যাথোলজিতে এমডি করেছি এবং এই জায়গার ইনস অ্যান্ড আউটস ইনশাল্লাহ আপনাকে খুব ভালো একটা গাইড দিতে পারবো। এবার আসি, আমরা সিলেবাস দেখে এখানে যেই কন্টেন্ট লিস্ট তৈরি করেছি, যে লেকচারগুলো এখানে দাঁড় করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা লেকচারে কিন্তু লেকচার শিট আছে এবং আপনি শিট থেকে প্রচুর প্রশ্ন কমন পাবেন। আরেকটা বিষয় আপনাকে বলি, যারা প্যাথোলজিতে পার্ট 1 দিচ্ছেন, আপনারা হয়তো অনেকে আবার রেসিডেন্সি দিবেন, এই শিট কিন্তু আপনার রেসিডেন্সিতেও কাজে লাগবে। এবং আমরা লেকচারগুলো এমনভাবে সাজিয়েছি যাতে এই অ্যাডাপ্টেশন মনে করেন যে এই সেলুলার অ্যাডাপ্টেশন, এইটা এফসিপিএস পার্ট 1-এর জন্য যে যে টপিক দরকার এবং রেসিডেন্সির জন্য যে টপিকগুলো দরকার সমন্বয় করে সেখানে দেওয়া আছে। আমরা দেখেছি পার্ট 1 এবং রেসিডেন্সির মধ্যে পার্থক্য শুধু কয়েকটা টপিক, এগুলো ইনক্লুড করে দিলে কিন্তু পুরোটাই সেম। মনে করেন যে ধরে নিই রেসিডেন্সির জন্য 15টা টপিক আছে, হয়তো এফসিপিএসের জন্য 17টা টপিক আছে। 15টা টপিক তো সে কমন, বাকি 2টা যে আছে সেটা ইনক্লুড করে দেওয়া আছে। তো এইভাবেই প্রতিটা শিট করা হয়েছে, প্রতিটা লেকচার নেওয়া হয়েছে। এতে করে যেটা আপনার সুবিধা হবে, আপনি এখানে যে লেকচারগুলো আছে প্রত্যেকটাই কিন্তু রেসিডেন্সিতে পাবেন। আপনি সেখানেও একটা ধাপ এগিয়ে থাকবেন, সেখানেও একটা ধাপ এগিয়ে থাকবেন। তো এখন আমরা আসি তাহলে কোন কোন সাবজেক্টগুলো আছে। প্যাথোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ফিজিওলজির 3টা চ্যাপ্টার আমরা এখানে ইনক্লুড করেছি যাতে আপনারা এগুলো ভালোভাবে বুঝতে সুবিধা হয় সেই জন্য। এরপরে আমরা স্পেশাল ক্লাস রেখেছি সিস্টেমিক প্যাথোলজি নিয়ে, এখানে 2টো ক্লাস আছে, এক্সটেন্ডেড ক্লাস। আমরা যারা অনলাইনে অ্যাডমিশন নেবেন, আমরা শুরুতেই আপনাদের চেষ্টা করব এই সিস্টেমিক প্যাথোলজির ক্লাসগুলো আগে দিয়ে দিতে, কারণ এইটা আপনাকে একটু ডিটেইল পড়তে হবে। এখানে আপনার মুখস্থের জায়গাটা একটু বেশি, যে প্রশ্নগুলো যে এক্সাম ওরিয়েন্টেড আসে, আপনি লেকচার শিট দেখে এটা পড়া শুরু করে দিবেন। আর পাশাপাশি এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এখন আপনাকে বলি যে প্যাথোলজি যখন আপনি পড়তে যাবেন, প্যাথোলজি যখন পড়তে যাবেন, শুধু প্যাথোলজি থেকে প্রশ্ন থাকবে হলো 50%, আর আদার্স যেই সাবজেক্টগুলো আছে সেখান থেকে থাকবে হলো 50%। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে প্যাথোলজি 5টা, এখানে এক্সটেন্ডেড ক্লাস আছে 2টা, এই 7টা থেকে কিন্তু আপনি 50% কমন পেতে পারেন। কোশ্চেন যত বেশি অ্যানালাইসিস করবেন, আমি সেটা আসতেছি, এবং যত বেশি আপনি কনসেপ্ট ক্লিয়ার করবেন, যত বেশি আপনি ক্লাসগুলো করবেন, যত বেশি আপনি এই আমাদের শিটগুলো পড়বেন, আপনার প্রিপারেশন তত ভালো হবে। ঠিক আছে? এবং সবার শেষে বায়োস্ট্যাটের 2টা ক্লাস আছে, এবং এটাও কিন্তু আমরা শিট করে ফেলেছি, 2টা এক্সক্লুসিভ ক্লাস। এই ক্লাস 2টো এবং পাশাপাশি শিট পড়ে আপনি বায়োস্ট্যাটের যে বেসিক প্রশ্নগুলো আপনার সেখানে আসে 5 থেকে 7টা, সেটা আপনি অ্যান্সার করতে পারবেন। আবার আপনি খেয়াল করে দেখবেন, সর্বশেষ যেই পার্ট 1-এর 2 থেকে 3টা সেশন গেল, একমাত্র ম্যাট্রিক্স পয়েন্ট এই বেসিকে একটা গুরুত্ব দেওয়ার কারণে এখান থেকে বেসিকের সাকসেস রেট খুব হাই। এইবার আমরা আসি যে কিভাবে আমরা সাজিয়েছি কোর্স প্ল্যান। যারা অফলাইনে ক্লাস করবেন, আপনারা প্রতি সপ্তাহে টেক্সট পাবেন যে বৃহস্পতিবার
3টায় কি ক্লাস শুরু হবে এবং শুক্রবার সকাল 8:30টায় কি ক্লাস শুরু হবে। আর যারা অনলাইনে থাকবেন তাদেরকে আমরা আগে থেকে শিডিউলটা দিয়ে দিব। আপনার অ্যাকাউন্টে ক্লাস চলে যাবে, আপনি সেভাবে শিডিউল ওয়াইজ ক্লাস করবেন। এবার একটু খেয়াল করে দেখেন আমরা সাজিয়েছি কিভাবে। প্রথমে দিয়েছি প্যাথোলজি 2টা ক্লাস, তারপর মাইক্রোবায়োলজি। এই প্রতিটারই কিন্তু একটা করে ক্লাস টেস্ট থাকবে এবং ক্লাস টেস্ট যে 30 নম্বরের ক্লাস টেস্ট সেইটা আপনাকে 25 বা তার উপরে যদি পান বুঝতে হবে যে হ্যাঁ আপনি পড়াশোনার মধ্যে আছেন। আর 24 বা তার নিচে যদি পান তাহলে বুঝতে হবে যে আপনি পড়াশোনার মধ্যে আসলে ওভাবে নাই। 23-24 হলে অ্যাভারেজ, আর তার নিচে হলে আসলে পড়াশোনার মধ্যে নাই। এবং এই ক্লাস টেস্টের পরে আমি কিন্তু একটা গ্রুপ এক্সাম রাখছি। গ্রুপ এক্সাম মানে হলো এই 3টার সমন্বয়ে আরেকটা এক্সাম, মানে প্রচুর এক্সামের আপনার ব্যবস্থা সেখানে আছে। একই রকমভাবে এই 3টা করে সবগুলো গ্রুপ এক্সাম রাখা হয়েছে এবং এটা শেষ হওয়ার পরেই আপনি এখানে সিঙ্গেল বেসড অ্যান্সার, শুধু সিঙ্গেল বেসড নিয়ে আমাদের 3টা পরীক্ষা থাকবে। এরপরে থাকবে হলো মক টেস্ট 3টা এবং সম্পূর্ণ এই কোর্স প্ল্যান সাজানো প্রতি মাসেই আমাদের অনলাইন এবং অফলাইনে ব্যাচ শুরু হচ্ছে। আমরা এখানে ডেটটা সেজন্য দেইনি। অনলাইনে যারা আছেন প্রত্যেকে এই শিডিউল, এই স্কেডিউলটা ডেট সহ পেয়ে যাবেন এবং খুবই গুছানো এবং স্ট্রাকচার প্রোগ্রাম বলেই কিন্তু স্টুডেন্টরা ভালো একটা প্রিপারেশনের মাধ্যমে চান্স পাচ্ছে। আমাদের এই কোর্স প্ল্যান টোটাল কয়টা ক্লাস, তারপরে এক্সাম কয়টা, শিট কি কি আছে সব ডিটেলস এখানে দেয়া আছে। আমি তো আপনাকে ডিটেলস অলরেডি বলেই ফেলেছি এবং প্রতিটার সাথে শিট আছে খুব এক্সক্লুসিভ, যেটা আপনার সেই শিট থেকে হিউজ একটা প্রশ্ন আপনি সেখানে কমন পাবেন। প্যাথোলজি যখন আপনি পড়তে যাবেন আপনার এই মেইন বইটা কিন্তু লাগবে, রবিনসের যে টেক্সট বইটা সেটা আপনি নেবেন। তবে শিট ম্যাট্রিক্সের যে বই সেটা আমি দেখাবো, তারপরে ক্লাস, কোশ্চেন অ্যানালাইসিসের জন্য বই এবং এক্সাম। তাহলে কয়টা কম্পোনেন্ট হলো আমি আপনাকে দেখাই। এগুলো যদি আপনি ঠিকভাবে একটু সময় নিয়ে পড়তে পারেন, প্রথমে হলো ক্লাস, তারপরে হলো লেকচার শিট, দেন হলো বুক। বুকের মধ্যে আমি বলবো যে ম্যাট্রিক্সের 8 ভলিউমের যে বইটা আছে এবং টেক্সট বুক বলবো রবিন্স বা খালেক স্যারের বইটা আপনি নিলেন। এরপরে আপনি কোশ্চেন অ্যানালাইসিসের জন্য ম্যাট্রিক্স এর কোশ্চেন অ্যানালাইসিসের জন্য শুধু প্যাথোলজি সিলেবাসকে গুরুত্ব দিয়ে সিলেবাস অনুযায়ী আমরা কোশ্চেন ব্যাংক বের করেছি, যেখানে 3000-এর উপরে প্রশ্ন থাকবে। আপনি সেটা অবশ্যই আপনাকে কালেক্ট করতে হবে এবং লাস্ট অফ অল আপনি এক্সাম দিবেন। এই হলো টোটাল 5টা কাজ, এই হলো টোটাল 5টা কাজ। এর মাধ্যমে আপনি একটা কমপ্লিট স্ট্রাকচার্ড একটা প্রিপারেশন নিতে পারবেন। তাহলে আমরা তো এই বইয়ের একটা লিস্ট আপনাকে দিলাম। এইবার আমরা দেখাই যে আমাদের যে শিটগুলোর কথা বলেছি, প্রতিটা লেকচারের সাথে এরকম শিট আপনারা পাবেন, ভেতরে কালার শিট। এবং এটা বলেছি ম্যাট্রিক্সের 8 ভলিউম, এটা রেসিডেন্সি হোক, পার্ট 1 হোক, আপনি যে এক্সামই দেন না কেন এটা আপনি একটু সংরক্ষণ রাখবেন। এত বড় বই ম্যাট্রিক্সের সামনে ওভাবে আর বের করবে না। আমি বলবো এটা যারা সামনে এখনো পরীক্ষার্থী আপনারা এই বইটা রাখবেন। ডিটেলস একটা ভলিউম, প্রতিটার জন্য আলাদা, মাইক্রো আলাদা, প্যাথোলজি আলাদা, ফিজিওলজি আলাদা, এটা সাথে রাখবেন। আমি যে কোশ্চেন অ্যানালাইসিসের যে বুকশিটের কথা বলেছি 2টা ভলিউম, এখানে 3000-এর উপরে আপনার প্রশ্ন আছে এবং চ্যাপ্টার ওয়াইজ মানে এরকম অ্যাজ ইউজুয়াল চ্যাপ্টার ওয়াইজ না, প্যাথোলজিকে কেন্দ্র করে এই চ্যাপ্টার ওয়াইজ এইভাবে এখানে যেভাবে সাজানো আছে এই ওয়াইজ। তাইলে আপনি ক্লাস করলেন, শিট পড়লেন, তারপরে ম্যাট্রিক্সের বইটা পড়লেন, দেন আপনি কোশ্চেন ব্যাংকটা খুলে কোশ্চেনটা সলভ করলেন। এত প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্ন সলভ করলেই ডেসক্রিপশন আপনার পড়া থাকলে দুর্দান্তভাবে আপনি সেটা গ্রিপে নিয়ে আসতে পারবেন। তাহলে অবশ্যই আপনাকে এই কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে ফেলবেন। এবং যারা শুধু এক্সাম দিবেন তারা ক্লাসের পার্টটুকু বাদ দিয়ে শুধু এক্সামের জন্য আপনারা এনরোল করতে পারবেন। টোটাল এক্সাম এখানে যে কয়টা আছে আমরা অলরেডি দেখিয়েছি আপনাকে। এইখানে যে কয়েকটা শিট আছে, আমরা যদি একটু শিডিউলটাতে যাই, এখানে প্রত্যেকটার ক্লাস টেস্ট আছে। তারপর এখানে 32টা এক্সাম আপনি সেখানে দিতে পারবেন। তো এই হলো আমাদের এক্সাম এবং ক্লাস ব্যাচের যেই
ম্যাট্রিক্স কীভাবে পরিচালনা করবে সেটা আমরা আপনাকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এইবার আমরা যাব হলো যে আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি গুগল থেকে এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে এরকম একটা পৃষ্ঠা আসবে এবং এখানে আপনি রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এরকম একটা যে পেজ আসবে যেখানে ক্লাসগুলো পাবেন। এখানে যারা ক্লাস এবং এক্সাম ব্যাচ পরীক্ষা দিবেন ক্লাসগুলো এখানে পাবেন এবং এক্সামগুলো কিন্তু এখানে আছে। এই যে দেখেন ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 4, ক্লাস টেস্ট 5, 7 এভাবে কিন্তু দেওয়া আছে। আর যারা শুধু এক্সাম দিবেন তারা এখানে ক্লাসটা পাবেন না, কিন্তু এক্সামগুলো এখানে পাবেন। যারা মোবাইলে দিবেন নিচে নিচে আসবে, অসুবিধা নেই। এখন আপনাকে একটা এক্সক্লুসিভ এখানে কথা বলি। দেখেন যে আপনি মনে করেন 5 নাম্বারটা দিবেন, এখানে ভিউতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমরা ক্লাস টেস্ট তো আপনার একটা পাওয়ার কথা, কিন্তু আমরা চেষ্টা করবো সেখানে 2 থেকে 3টা ক্লাস টেস্ট যোগ করে রাখার জন্য। মানে একই চ্যাপ্টারের মনে করেন ইনফ্লামেশন, আপনি সেখানে গিয়ে একটাই ক্লাস টেস্ট পাওয়ার কথা ইনফ্লামেশন। আমরা চেষ্টা করব ইনফ্লামেশনের 2 থেকে 3টা সেট যাতে সেখানে থাকে। যেমন এইটাতে আমরা যুক্ত করছি নিউপ্লাসিয়াতে সেট 1, সেট বি, সেট এ, সেট বি। আপনি তখন স্টার্ট এক্সামে গেলেই প্রশ্ন চলে আসবে। এবং এই প্রসেসটা তো আমি জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি আপনাকে বললাম। এটা নিয়ে ছোট্ট একটা আমাদের 4-5 মিনিটের ভিডিও আছে কিভাবে আপনি আসলে ক্লাস এবং এক্সামটা করবেন। খুবই সহজ, সবাই করে আসতেছে, আপনি সেটা ইজিলি গ্রিপে নিয়ে আসতে পারবেন। এখন আমরা তাহলে এই যিনি রেজিস্ট্রেশন করেছেন তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, এই জিনিসগুলো সেখানে আপনি পেয়ে যাবেন। এই পুরো বিষয়টা আপনি যারা যেই সাবজেক্টে পরীক্ষা দেন না কেন, আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট অত্যন্ত স্ট্রাকচার্ড ওয়েতে আমরা সেটা গুছিয়ে এনেছি এবং পার্ট 1-এ ম্যাট্রিক্স পয়েন্ট অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। তাদের ক্লাস, তাদের লেকচার শিট এবং কনসেপ্ট বেসড যে ক্লাস সেটার মাধ্যমে আমাদের যেই বিসিপিএস থেকে যে সাবজেক্টের দেয়া হয়েছে, কোন কোন সাবজেক্টে আসলে বিসিপিএস এই ফেলোশিপ প্রদান করে থাকে। আমি তো এখানে বেসিকের কথা বললাম। ক্লিনিক্যালগুলো যদি একটু খেয়াল করে দেখেন, ম্যাট্রিক্স পয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্লিনিক্যাল তাদের প্রোগ্রাম আছে। যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স তো আছে, ইএনটি, আই, ডার্মাটোলজি, তারপরে হেমাটোলজি, রেডিওলজি, তারপরে ফ্যামিলি মেডিসিন, অ্যানাস্থেসিওলজি, এই সবগুলোরই কিন্তু অপথলমোলজি প্রোগ্রাম কিন্তু ম্যাট্রিক্স পয়েন্টে আছে। এবং খেয়াল করে দেখেন যে এই যে মেডিসিনে যিনি ইন্টারনাল মেডিসিনে পরীক্ষা দিবেন তিনি যদি পালমোনোলজিতেও পরীক্ষা দেন সিলেবাস একই, কোশ্চেন একই, সেম। জেনারেল সার্জারিতে যিনি দেন উনি যদি অর্থোপেডিকেও দেন সিলেবাস একই, কোশ্চেন একই। অর্থাৎ 12টা সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন একই। মেডিসিনেও 12টা সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন একই। গাইনিতে যিনি দিবেন গাইনিতে দিন, আর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি যিনি দেন একই সিলেবাস, একই কোশ্চেন, সেম কোশ্চেন। সো এইভাবে প্রতিটা জায়গায় অ্যানালাইসিস করে ম্যাট্রিক্স পয়েন্ট প্রতিটা প্রোগ্রামের যেই কন্টেন্ট লিস্ট এবং স্ট্রাকচার ওয়ে ঠিক করেছে যাতে একজন ক্যান্ডিডেট তার নলেজকে যেভাবে বাড়াবে এবং পরীক্ষামুখী একটা প্রিপারেশন নিতে পারবে। এবং সেই কারণেই সাকসেস রেটটা অনেক বেশি বাড়ছে এবং বাড়বে ইনশাল্লাহ। এবং আপনাদের সাথে ম্যাট্রিক্স পয়েন্ট এই পুরো জার্নিতে পাশে থাকবে। এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, ম্যাট্রিক্স পয়েন্টে এসে বলতে পারেন, অথবা ফোনেও পাওয়া যাবে। তবে ম্যাট্রিক্স পয়েন্টে এসে যদি আপনি কথা বলেন অনেক বিষয়, আরও খুঁটিনাটি অনেক বিষয় জানার সুযোগ আছে। এবং যারা ঢাকায় থাকেন আপনাদের আমি বলবো আপনারা অফলাইনে ক্লাস করেন, অনেক বেশি উপকৃত হবেন। কারণ যে ইন্টারাকশন হবে অফলাইনে আপনার সাথে আমার, আপনাকে প্রতিদিন দেখবো আমি এবং খোঁজখবর নিব যে কি পড়ছেন, কতটুকু পড়ছেন। আর যারা ঢাকার বাইরে আছেন, যেহেতু আপনাদের হচ্ছে না অফলাইনে, আপনারা অনলাইনে একটু মনোযোগের সহিত থাকবেন। অনলাইনে যে প্রবলেমটা শুধু হয় সেটা হলো মনে হয় যে ক্লাসটা তো আছে, থাকবে, পরে দেখে নিব। এটা করলে কিন্তু আর দেখা হয় না। আপনি যদি একটু সচেতন হয়ে অনলাইনে আপনি টেবিলে বসেন, যতক্ষণ ক্লাস হয় সেটা যদি আপনি টানা করেন এবং পরীক্ষাগুলো যদি নিয়মিত দেন, এই ম্যাট্রিক্স পয়েন্ট আপনার পুরো জার্নিতে একটা দারুণ ভূমিকা রাখছে। এবং সব ধরনের ম্যাটেরিয়াল কিন্তু আপনার পাশে দেয়া আছে, আপনি শুধু ধৈর্য নিয়ে পড়াশোনা করবেন। আজ
এতটুকুই। নেক্সট কোনো প্রোগ্রাম আপনাদের সাথে দেখা হবে। আর ঢাকার বাইরে যারা আছেন, যারা ঢাকায় আসবেন, অবশ্যই আপনি দেখা করে যাবেন। এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।